আজ বিকেলের দিকে ঘুরতে বেরিয়ে আমি একটা 10 টাকা কয়েন কুড়ি পেলাম। আর 10 টাকা কয়েনটা কি করে কুড়ি পেলাম তো চলো সেটাই বলি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজ 10টা সাড়ে 10টার সময় করে চলে এলাম আমাদের আড্ডা দেওয়ার জায়গায়। আর এখানে এসে দেখি কেউ নেই, কারণ এখন এবার স্কুল খুলে দিচ্ছে, তাই সবাই স্কুল গেছে। তাই আমি একাই বসে বসে কিছু ইনস্টাগ্রামে রিলস দেখছিলাম। আর একা একা বসে থাকতে ভালো লাগছিল না বলে চলে এলাম বাড়ি। আর বাড়িতে এসে গোসল করে এইদিকে দুপুরের ভাত খেতে বসে পড়লাম। আর ভাত খাওয়া হয়ে যেতে শুয়ে শুয়ে একটা মুভি দেখছিলাম। আর বিকেলের দিকে বাইরে দিয়ে বেরোতে দেখি রাস্তায় প্রচন্ড পানি জমে আছে। আমি বাইরে বেরোবার কিছুক্ষণ আগে এইদিকে জোর পানি হচ্ছিল। আর রাস্তাতে এখনো পর্যন্ত পানি জমে আছে বলে একটু পানিটাতে সবাই মিলে মজা করছে। আর যেখানটা করে সবাই মিলে ঢিল মারছিল সেখানটা করে যেতেই দেখি এখানে পয়সার মতন কি একটা পড়ে আছে। আর ভালো করে ধুয়ে দেখি এইটা একটা 10 টাকা কয়েন। আর অনেকদিন ধরেই মাটির ভেতরে ঢুকেছিল বলে পয়সার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এত ঠান্ডা ঠান্ডা আবার এই 10 টাকাটা কুড়ি পেয়েছি বলে সব বন্ধুরা মিলে যাচ্ছিলাম চপ খেতে। আর 10 টাকাই তো সবার চপ হবে না, তাই নিজেদের কাছ থেকে কিছু পয়সা দিয়ে এদিকে চপ আনতে পাঠিয়ে দিলাম। আর আমরা পুলের মধ্যে কিছুক্ষণ বসে থাকার পর এদিকে আমাদের চপ এসেও হাজির হয়ে গেছে। আর এখানে সবাই চপ খায় না, কেউ সিঙ্গারা কেউ চপ খাচ্ছিল। আর আমি সিঙ্গারা না নিয়ে এদিকে আমি চপ খাচ্ছিলাম। আর আমাদের চপ খাওয়া শেষ হয়ে যেতে এই ভাইটা আমাদের কাছে এলো। আর আকাশে প্রচুর পরিমাণে মেঘ ধরেছে বলে তাড়াতাড়ি করে এদিকে বাড়ি চলে আসছিলাম, কারণ যা পরিমাণে মেঘ এসছে যখন তখন পানি নেমে যেতে পারে। তাই বেশি দেরি না করে এদিকে তাড়াতাড়ি লাইক কমেন্ট করে